নমস্কার। আমি বিশ্বজিৎ। আশা করছি সকলেই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো আহ, বই পড়ার গুরুত্ব এবং উপকারিতা নিয়ে। এটা নিয়ে এই জন্যই কথা বলতে চাইছি, কারণ বেশ একটা দীর্ঘ সময় থেকে লক্ষ্য করছি যে বই পড়ার প্রতি মানুষের আস্তে আস্তে আহ, আগ্রহটা কমে যাচ্ছে। আম, আমি আমার ছোটবেলা এবং কিশোর বয়স, এই সমস্ত সময়গুলোতে যে পরিমাণ বইয়ের প্রতি মানুষের ভালো লাগা এবং বই পড়া দেখতাম, সেটা কিন্তু আস্তে আস্তে অনেক কমেছে। ইদানিং যেন সেটা সাংঘাতিক রকম ভাবে বই পড়ার আগ্রহটা মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আহ এর ফলে যেটা হচ্ছে, আহ, আহ, গ্রাম এবং মফস্বল গুলোতে যে পাবলিক লাইব্রেরি গুলো থাকে, সেগুলো তো এখন প্রায় সবগুলোই দেখি যে তালা ঝোলে, সেগুলো আর খোলা টোলা বোধহয় হয় না। আম, সেখান থেকে বই পাওয়ারও আর কোনো রাস্তা টাস্তা তেমন ভাবে দেখা যাচ্ছে না। প্রকাশনীরাও খুব অসুবিধের মধ্যে আছে। যারা বই প্রকাশ করে তারাও খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আর যারা বই বিক্রি করে বইয়ের দোকানে, তাদের অবস্থাটাও বোধহয় খুব একটা ভালো নয়। আর যে বই মেলাগুলো, মানে আন্তর্জাতিক মানের বই মেলাগুলোর কথা আমি বলছি না, যেগুলো হয়তো একটু মফস্বল গুলোতে হয়, সেই সব বই মেলাতেও না আর সেভাবে বই বিক্রি কিন্তু অতটা হয় না। বইমেলাগুলো যেন অনেকখানি অনুষ্ঠান কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তো এই যে মানুষের মধ্যে এত বই বিমুখতা, মানুষের মধ্যে এই যে বই না পড়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, সেটা কিন্তু এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এখন বোধহয় এটা নিয়ে ভাবার দরকার রয়েছে। এই জায়গাটাতে দাঁড়িয়েই কিন্তু আমার মনে হয়েছে যে বই পড়ার বিষয়টাকে নিয়ে আমাদেরকে একটু গভীরে গিয়ে ভেবে দেখতে হবে। কারণ যদি বই না পড়ি আমরা, এবং বই পড়ার অভ্যেসটা যদি আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতির মুখোমুখি দাঁড়াতে হবে। আমাদের আমাদের জীবনযাত্রার মান কিন্তু আস্তে আস্তে অবনতির দিকে যাবে, এবং আমাদের মানসিকতার মধ্যে কিন্তু অসুস্থতা বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আমাদেরকে বইটাকে গুরুত্ব দিতে হবে, বই পড়ার অভ্যাসটাকে আবার নতুন ভাবে তৈরি করতে হবে। আসলে বই হচ্ছে এমন একটা সম্পদ, যে সম্পদের বোধহয় কোনো বিকার নেই, একেবারে নির্বিকার থাকে। মানে যে কোনো বাহ্যিক যে কোনো সম্পত্তি কিন্তু কালক্রমে একটা ক্ষয়ক্ষতির মুখে পড়ে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিন্তু বইয়ের যে জ্ঞান, বইয়ের ভেতরের যা কিছু সম্পদ, সেটা চিরদিন অমলিন থাকে। আর বই মানে কার চরিত্র কেমন, কোন মানুষটা কেমন হতে পারে, সেটা কিন্তু সে কেমন ধরনের বই পড়ে সেটা দেখেও অনেকখানি বোঝা সম্ভব। আর আমরা যদি একটু খুঁটিয়ে দেখি, যারা এই বিশ্বে খুব ভালো কিছু করেছে, দারুণ দারুণ কাজ করেছে, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু সেরা পড়ুয়া ছিলেন। তারা বই পড়তে খুবই ভালোবাসতেন। তাদের এই বই পড়াটাই কিন্তু পরবর্তীতে অনেক বড় বড় কাজের জনক হিসাবে এসেছে। এরকম অজস্র নাম রয়েছে, কিন্তু আমি একটা মানুষের কথা অবশ্যই বলবো, কারণ আমার এটা খুবই ভালো লেগেছিল তার জীবনীটা যখন আমি পড়ছিলাম। তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। তো যে মানুষটা ছোটবেলা থেকেই অবহেলা, দারিদ্রতা আর অসম্মান, এইগুলো ছাড়া খুব একটা কিছুই জুটতো না,
তিনি খুব কষ্ট করে বারবার করে বই জোগাড় করতেন এবং পড়তেন। একটা সময়ের পরে তিনি হয়তো একটু একটু করে সফলতার মুখ দেখছিলেন, কিন্তু সেই সফলতাগুলো তার জীবনকে কোথাও এগিয়ে দিচ্ছিল না, বরং বারে বারে পিছিয়ে পিছিয়ে আনছিল, এবং তিনি বারে বারে বিপর্যয়ের মুখে পড়তেন। বারবার তার স্বপ্নগুলো ভেঙে ভেঙে যেত। তিনি গভীর গভীর খাতের মধ্যে পড়ে যেতেন। তিনি একেবারে নিরাশ্রয় হয়ে পড়তেন। যতবারই তিনি এরকম চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন, ততবারই কিন্তু তিনি বইয়ের আশ্রয় নিয়েছেন। তিনি বারবার করে তার সেই গ্রামের সেই তার একটা নিজস্ব চেনা গণ্ডির মধ্যে বারবার করে ফিরে এসেছেন, এবং বারবার করে বইয়ের পাতায় মুখ গুজেছেন, এবং একটা দীর্ঘ সময়ের পরে তার সেই জ্ঞান, তার সেই চিন্তা শক্তি, তার চরিত্রটাকে, তার বুদ্ধি স্তরকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল। পরের ইতিহাসের গল্পগুলো তো আমরা সবাই জানি যে তিনি কোন জায়গাটাকে ছুঁয়েছিলেন, কি ধরনের ইতিহাস সৃষ্টি করেছিলেন। তো এটা কিন্তু বই পড়ারই একটা ফল। তো আমাদের মধ্যেও হয়তো অনেকেই অনেক ভালো কিছু করার ক্ষমতা তৈরি করে নিতে পারবে বই পড়ার মাধ্যমে। তো সেই কারণের জন্য বই পড়াটা কিন্তু অবশ্য অবশ্য করেই আমাদের দরকার রয়েছে। কিন্তু ব্যাপারটা এইরকমই যে আমরা এখন এমন একটা মানসিকতায় এসে দাঁড়িয়েছি, সবসময় একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের মধ্যে আছি, যে আমরা সঙ্গে সঙ্গে কিছু পেতে চাই। বই পড়ে সঙ্গে সঙ্গে কি পাবো? কোনো টাকা পাবো না? কি লাভটা আমার কি হবে? তো সেই লাভের জায়গাটাও কিন্তু রয়েছে। অবশ্যই ভালো কিছু লাভের জায়গা রয়েছে। আমি সেরকমই লাভের কিছু জায়গা আমি তুলে ধরছি। যেমন আমরা যদি বই পড়ি, তাহলে আমাদের বুদ্ধিটা কিন্তু বাড়ে। আমাদের অভিজ্ঞতা, মানে বইয়ের মধ্যে দিয়ে যে অভিজ্ঞতাটা আসে, সেটা কিন্তু আমাদের বুদ্ধিটাকে অবশ্যই বাড়িয়ে দেয়। বই পড়তে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন হয়। তো আমরা যখন বই পড়ি, তখন আমাদের মধ্যে ধৈর্য শক্তি বৃদ্ধি পায়। বই আমাদের চিন্তা শক্তিকে বাড়ায়। আমরা কোনো কিছুকে কিভাবে চিন্তা করব, সেই শক্তিটাও কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে বই পড়াটাই কিন্তু নিয়ে আসতে পারে। ইমোশনালি আমাদেরকে ভালো রাখে বই পড়া। আমরা যখন কোনো কিছু একটা পড়ি, সেই পড়ার জগতে এমন ভাবে নিজেদেরকে নিয়ে যাই বা হারিয়ে ফেলি, সেটার সাথে এমন ভাবে একাত্ম হয়ে উঠি যে আমরা ইমোশনালি তখন ভালো থাকতে শুরু করি। বই আমাদের ভেতরের নেগেটিভিটিকে দূর করে। আমরা নেগেটিভ চিন্তা থেকে কিন্তু মুক্ত হতে পারি। বই পড়া আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি করে। আমরা ডিসিপ্লিনের মধ্যে আস্তে আস্তে আসি, এবং আমাদের বই পড়া আমাদের কল্পনা শক্তিকেও বাড়ায়। আমরা বিভিন্ন কিছু কল্পনা করতে পারি। আসলে বর্তমানে তো আমাদের সেই কল্পনা শক্তি আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে, কিন্তু বই পড়া আমাদের মধ্যে কল্পনা শক্তিকে এই জন্যই নিয়ে আসে, কারণ কবি, লেখক, সাহিত্যিক, ইনারা বাস্তব থেকে যেমন রসদ নিন, তেমনি তাদের কল্পনার জগৎ থেকেও রসদ নিন। তো তাদের সেই কল্পনার জগতে ভাসতে ভাসতে আমরাও কিন্তু কল্পনা শক্তির অধিকারী হয়ে উঠি। তো বই পড়ার এটাও কিন্তু একটা খুবই ভালো দিক। বই পড়ার মধ্যে দিয়ে আমাদের একটা ভীষণ ভীষণ, যেটা আমরা বলি যে দূরদৃষ্টি, সেই দূরদৃষ্টিটাও কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে আসে। কারণ যখন আমরা একটা বই পড়ি, তখন বইটার পরের অংশগুলোতে কি হবে না হবে, এগুলো নিয়ে কিন্তু আমাদের ভেতরে
একটা কৌতূহল তৈরি হয় এবং আমরা সেটাকে আমাদের মতন করে এগিয়ে নিয়ে যাই, একটা দূর পর্যন্ত দেখার চেষ্টা করি যে এইটার পরে কিন্তু এইটা হতে পারে। অর্থাৎ আমাদের একটা দূরদর্শিতার জায়গাটাও কিন্তু বই পড়ার মাধ্যমে আমাদের মধ্যে তৈরি হয়। বই পড়তে পড়তে আমরা প্রচুর মানে শব্দের খনি হয়ে উঠে, নিজের এক একটা আমাদের শব্দ ভান্ডারটা বাড়ে, শব্দের মধ্যে মানে শব্দ শক্তিগুলোকেও আমরা অনেকটা অনুভব করতে পারি। আমাদের ভাষা জ্ঞান অনেক বেশি ভালো হয়, আমাদের আমাদের কথা, আমাদের লেখা, আমাদের সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমাদের সেই ভাষা জ্ঞানের প্রতিফলন একটা ঘটে। সেটাও কিন্তু বই পড়ার মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই। এই রকমের আরো প্রচুর উপকারিতা রয়েছে বই পড়ার মধ্যে। তবে একটা জিনিস বই পড়ার থেকে আমরা পেতেই পারি, সেটা হচ্ছে বই পড়া না আমাদের মধ্যে একটা সহানুভূতিশীলতার জায়গা তৈরি করে, আমরা সংবেদনশীল হয়ে উঠি, অন্যের প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়। সেটাও কিন্তু বই পড়ার মধ্যে থেকেই আসে। কারণ বইয়ের মধ্যে বিশেষ করে যেগুলো গল্পের বই, উপন্যাসের বই, উপন্যাসের মধ্যে যে চরিত্রগুলো থাকে সেই চরিত্রগুলো তো নানান রকমের জীবনের বিচিত্রতার মধ্যে দিয়ে যায় এবং সেখানটায় গিয়ে নানান রকমের ঘটনার তাদের জীবনটাতে কিভাবে নানান রকমের মোড় নিচ্ছে, সেই মোড়ের জায়গাগুলো একটা চরিত্র আর একটা চরিত্র কে কিভাবে সহানুভূতি দেখাচ্ছে, সেইগুলো কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে আমরা ওখান থেকে রপ্ত করে দিই, যার ফলে আমরা সহানুভূতিশীল হয়ে উঠি। বই আসলে আমাদের খুব ভালো বন্ধু, আমাদের আমাদের শিক্ষক, আমাদের নতুন পথের দিশারি সবকিছু হয়ে উঠতে পারে। বইয়ের থেকে ভালো কিছু পৃথিবীতে আর কিছু আছে কিনা আমার জানা নেই। সেই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা বই পড়ার বিষয়টাকে নিয়ে ভাবুন, প্রত্যেকের বাড়িতে বই পড়ার একটা পরিবেশ তৈরি করুন। বিশেষ করে যারা ছোট বয়সে রয়েছে তাদেরকে যদি আমরা বইয়ের দিকে টেনে আনতে পারি, বই পড়ার মধ্যে যদি তাদেরকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু তাদের সমস্ত চিন্তা ভাবনার জগৎ পাল্টে যেতে পারে। মোবাইলের যে করাল থাবা, সেখান থেকেও কিন্তু আমরা তাদেরকে হয়তো বার করে নিয়ে আসতে পারবো, আমরা যদি বই পড়ার জন্য সবাইকে বড়রা একটু উৎসাহী হয়ে উঠি এবং আস্তে আস্তে যদি আমাদের ছোটদের মধ্যেও সেই বই পড়ার অভ্যেসটাকে তৈরি করার চেষ্টা করতে পারি, তাহলে হয়তো বই পড়া আমাদের জীবনটাকে একটা নতুন ছন্দে নিয়ে আসবে। বই হয়তো আমাদের জীবনে একটা নতুন আলোর কিরণ নিয়ে আসবে। তো আমরা সবাই মিলে চেষ্টা করব কিভাবে বই পড়ার জগৎটাকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে বইকে আমাদের জীবনে নিয়ে আসা যায়, কিভাবে আমরা বইমুখী হব, সেটা নিয়ে আমরা সকলেই যেন ভাবতে থাকি। এই অনুরোধ আপনাদের কাছে রেখে আজকের ভিডিওটা আমি শেষ করলাম।